হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর নিউ ব্লগ। আজকে সকালটা শুরু করছি বাবা ছেলের কাণ্ড কারখানা দিয়ে। আজকে প্রীতমকে দায়িত্ব দিয়েছি ছেলেকে ব্রাশ করানোর জন্য, আর সেই ব্রাশ করাতে গিয়ে যে কাণ্ড কারখানা, ছেলে কিছুতেই আর দাঁত দেখায় না। যতবার দাঁত দেখাতে বলা হয় ততবার জিভ বের করে দেয়। ওর আসল উদ্দেশ্য হলো ব্রাশটাকে নিজে হাতে নেওয়া, ওকে কেউ হাতে ধরিয়ে ব্রাশ করিয়ে দিতে পারবে না। নর্মালিও ব্রাশ করা এখনও অবধি পুরোপুরিটা শিখে ওঠেনি, বাট হ্যাঁ, হাতে ধরিয়ে দিলে কিছুক্ষণ মুখে নিয়ে একটু নাড়াচড়া করতে থাকে। তো সেই চেষ্টাই এখন পাপার জারি আছে। আর ওদিকে আমি ঘরের কাজকর্ম সব কিছু অল্প অল্প করে করছি, কারণ প্রীতম বেরিয়ে যাবে অফিসে, তার আগেই আমাকে সমস্ত কাজকর্মগুলো সেরে নিতে হবে। একবার ও বেরিয়ে গেলে পরে তারপরে পকুকে নিয়ে একা হাতে সবটা সামলানো, কারণ আমার ভীষণ শান্ত ছেলে, তাই ও থাকতে থাকতেই যতটা সম্ভব কাজগুলোকে আমি এগিয়ে রাখি। যাই হোক, এখানটাতে ব্রাশ করাতে বাবা ব্যর্থ, বাবার পক্ষে আর সম্ভব হলো না। এখন জুতো পরানোর পালা, জুতো পরিয়ে পাপা ওকে নিয়ে চলে যাবে মর্নিং ওয়াক করতে। আর সেই ফাঁকেই কিন্তু আমি এদিকে আমার ঘরের কাজ যতটা সম্ভব করে ফেলবো। গতকাল এই বাসনের একটাকে ধুয়ে আমি এটা তুলে রেখেছিলাম, মানে এটা ওপরে তাকে রাখা ছিল এতদিন, তো ওখানটাতে অনেকটা জায়গার শর্টেজ হচ্ছে, তো সবসময় বাসন ধুতেও খুব প্রবলেম হচ্ছিল, তাই এটাকে ভেবেছি এখন থেকে নিচেই রাখবো। তো সেই ছেলে এখন ওর মতন করে এটাকে গুছিয়ে রাখছে, একটার উপর একটা, তার উপর আরেকটা। এখন আপাতত আমার দেখা দেখি অনেক কিছু বোঝে যে কাজ কিভাবে পরপর পরপর করতে হয়, করতে পারে না বাট চেষ্টা করে। যেমন কাপড় ভাঁজ করা হয়ে গেল বা ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেল, এগুলো আমার দেখা দেখি চেষ্টা করে। তো এই চললো বাবা বেটু এখানে। আর এই যে মশলাদানিটা, এটাও কালকে আমি ধুয়ে জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম, আর এখন এক এক করে মশলাদানিগুলো সব আমি এটার মধ্যে ঢুকিয়ে রাখবো। কারণ মাঝে মধ্যেই না এই যে গ্যাসের পাশে থাকাতে কি হয়, তেল তেল একটা ব্যাপার হয়ে যায়, বা মশলার উপরে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এগুলো পড়ে থাকে। তো ওই সপ্তাহে একবার করে ধুয়ে দিলে পরে জিনিসগুলো পরিষ্কার থাকে। তো প্রীতমের জন্য চা বানিয়ে নিলাম, ওটাকে ঢেকে রাখলাম, নাহলে পরে আবার ঠান্ডা হয়ে যাবে। আর এদিকে ডিম সেদ্ধ, আর ওদিকে একটুখানি ছোলা ভিজিয়ে রেখেছিলাম। তো এখানে একটু ব্রেডগুলোকে সেঁকে নেব। আজকে আর বাটার দিয়ে সেঁকছি না, আজকে নর্মালি ব্রেড টোস্ট করে নেব। তার সঙ্গে এই যে আপেল আর কলা, এই সাদামাটা আমাদের ব্রেকফাস্ট। কি এনেছো দেখাও, কি এনেছো? চকো, সকাল সকাল চকো। চকো নিবে একটা নিয়েছে, তারপরে আবার তো ওটাকে দেখে বলে কি মাম্মা মাম্মা খাবে, আমি পাপা খাবে না, না পাপা না। এখানে ছেলেকে আমি কি বলবো, ছেলের বাবাই এতটা কথার অবাধ্য হয়ে যায় মাঝে মধ্যে। ওকে ডেলি আমি বলেছি যে সকাল সকাল এরকমভাবে খালি পেটে ওকে চকলেট দিতে না, কারণ ছেলে তো বোঝে না, ও তো ছোট, ওর হাতে একবার যেটা দিয়ে দেওয়া হয় সেটা ওর তখনই চাই। তো এই অভ্যেসটা না করানোই ভালো যে কোনো বাচ্চাদের ক্ষেত্রেই, কারণ কি এই চকলেট বা চিপস এই জিনিসগুলো কিন্তু ওদের প্রচণ্ড ক্ষতি করে। তাই আমি চেষ্টা করি যতটা সম্ভব ওকে ঘরের জিনিসই খাওয়ানোর, কিন্তু প্রীতমের সঙ্গে বেরোলে পরে সেখান থেকে আর রেহাই নেই। তো এদিকে আজকে চিকেন আনা হয়েছিল, চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি, ওদিকে খিচুড়ি গরমে বসিয়েছি, আর একটু ডিম সেদ্ধ বসিয়েছিলাম, সেটা আবার পোচ হয়ে গেছে। তো বাবা ছেলে কেউই পোচ খায় না, প্রীতমের জন্য এখানে করে দিচ্ছি একটা অমলেট, আর সেই পোচটা আমি জানি আমাকেই খেতে হবে। এই শীতকালটা পুরো জমিয়ে খিচুড়ি, সেদ্ধ ভাত এগুলো খেয়ে নেব, কারণ কি এই গরম পড়ে গেলে পরে তখন আর খিচুড়ি খেতে একদমই ইচ্ছে করে না। আর তাই জন্যই যেই সিজনের যেই খাবার সব থেকে সেরা সেটা আমরা কখনো মিস করি না। শুধু এবছরে জানি না পিঠে পুলিটা কবে খেতে পারবো। প্রত্যেক বছর বাড়িতে থাকি, তো বলার আগেই একদম মন মতন পিঠে পুলি পায়েস সবই চলে আসে। পায়েসটা যদিও করেছি, বাট ওই আর কি, পিঠে পুলির সাথে আর পায়েসের তুলনা হবে না, কারণ পায়েসটা যে কোনো আমাদের শুভ অনুষ্ঠানেই করা হয়ে থাকে, কিন্তু পিঠে পুলিটা কিন্তু সবসময় খাওয়া হয় না। আর এগুলো করা অনেকটাই ঝামেলা, যেখানে আমার এখানে অত সরঞ্জামও নেই। যেমন একটা নারকেল কোড়ানোর জন্য একটা নারকেল কোড়ানি দরকার হয়, আবার একটা মিক্সার গ্রাইন্ডারও দরকার হয়, কিন্তু আমার কাছে দুটোর একটাও নেই। আর সবথেকে বড় কথা, পকোকে নিয়ে আমি একা হাতে এত কিছু রিস্ক নিতেও ভয় পাই, কারণ এগুলো করা অনেকটা ধৈর্যের ব্যাপার, যেটা কিনা আমার এখন আপাতত একদম নেই। আর ধৈর্য যদিও বা থেকে যায়, তাহলে পরেও আমার সময়ের ভীষণই অভাব। এই ঘরের কাজ করে তারপরে পকোকে সামলানো, তারপরে ব্লগ এডিট করা, তারপরে তো নানান রকম দৈনন্দিন জীবনের প্রচুর কাজকর্ম থাকে, যেটা আমার ব্লগে দেখানো সম্ভব হয় না। তো এই যে প্রীতম এখানে বেরিয়ে গেছে, আর ছেলে এখানে কি কাণ্ড করছে আমি দেখাচ্ছি ঘরে গিয়ে। প্রীতম খাওয়ার পরে দেখলাম আমার জন্য একটু প্রসাদ রেখে গেছে, আর সামনের ঘর থেকে আমরিন দিয়েছিল একটু পায়েস। আর ছেলে কি কাণ্ড করেছে, এই যে আমার দরকারি ডায়েরিটা, যেটার মধ্যে আমার কাজের সমস্ত জিনিস লেখা থাকে, সেটাকে কুটি 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 করে ছিঁড়েছে। আর কি বলবো, ওর বাবার জিনিসপত্র তো সব নাগালের বাইরে থাকে, আমার দু একটা জিনিস আমি কাজ করে কখনো বা হাতের সামনে রেখে দিই, সেটাকেই ও নিয়ে এরকমভাবে অনিষ্ট করে। আমার আর
রেহাই নেই। যত ওকে মানা করি এগুলো দরকারি জিনিস ধরতে না, আবার কখনো ভাবি যে একটু বড় হয়েছে এখন একটু ওর হাতে দেওয়া যাক, কারণ কদিন পরেই আবার হাতে খড়িও দিতে হবে। কিন্তু এরকম কাণ্ড কারখানা করে, মাঝে মধ্যে একটু বকাও খায়, তাই আবার চকলেটও খাইয়ে দিই একটু। আর একটুখানি চকলেট খেলে বা আদর খেলে পরে কিন্তু আমার ছেলের লেজটা আবার পেছন দিক দিয়ে বেরিয়ে যায়। দেখো নর্মালি যেটা নিচে দাঁড়িয়ে ডান্স করা যায় সেটা কিন্তু ও করবে না, ও টেবিলের ওপর দাঁড়িয়ে রিস্ক নিয়ে ডান্সটা করবে, যাতে একটু হোঁচট খেলেই পড়ে যায়, তারপরে সেটা নিয়ে হুলুস তুলুস লেগে যায়। কি বলবো, এইটুকু বাচ্চা হলে কি হবে, মাথায় কিন্তু প্রচণ্ড বুদ্ধি, ও জানে কি করে অ্যাটেনশন নিতে হয়, আর আমার অ্যাটেনশন নিতে ও ভীষণভাবে পছন্দ করে। তো আমি এখন ওকে অ্যাটেনশন দেবো না, এদিকে ওর জন্য খাবার রেডি করবো সেটাই বুঝে পাই না। যেটা আমি বললাম, খিচুড়ি তো রান্না করেছিলাম কিন্তু ছেলে আমার খাবে না, এদিকে মুড়ি খাবে বলেছিল, মুড়িটাকে ছড়িয়ে ছিটিয়ে খাটের নিচে পর্যন্ত ঢুকিয়ে দিয়েছে। আর ওর জন্য এখন বানাচ্ছি আমি তাই জন্য সুজিটাই যা একটু ভালো খায়, কারণ ভাত তরকারি কিছুই খেতে চায় না। আর এই যে দেখো আমাকে নিচে থেকে টেনেই যাচ্ছে যাতে সুজিটাও বানাতে না পারি, কারণ ওর খাওয়ার থেকে প্রচণ্ড অ্যালার্জি, ও শুধু ফাস্টফুড ছাড়া চকলেট ছাড়া কোনো কিছু খেতে চায় না। ও যখনই বুঝতে পারে মা ওর জন্য একটা ভালো কিছু বানাচ্ছে খাওয়ার জিনিস, তখনই ও নানান রকমভাবে সেই কাজটাকে ব্যর্থ করার জন্য উঠে পড়ে লেগে যায়। যাই হোক, দুপুরবেলা স্নান দান করে এই আমার মা তারার সামনে ধূপ জ্বালিয়ে দিয়েছি, মহাদেবের কাছে প্রদীপ জ্বালিয়ে দিয়েছি। তো আমার পুজোটা কিন্তু কমপ্লিট, এখানটাতে আর ফুল বেলপাতা কোথায় পাবো, তাই এরকমভাবেই কিন্তু শুধু ধূপকাঠি আর প্রদীপ জ্বালিয়েই আমি মন থেকে মহাদেবকে আর মা তারাকে ডাকি এবং আমি পুজোটা এভাবেই সেরে ফেলি। আর বাইরে বেরিয়ে দেখলাম এখানে কি সুন্দর আগুন জ্বালিয়েছে, বাইরে কনকনে ঠান্ডা, তার মধ্যে এইরকম আগুন। সারাদিনের যত ক্লান্তি ছিল যেন এখানটাতে এসে আমার দূর হয়ে গেল, এত ভালো লাগছিল। আর ছেলে এদিকে আমাকে দেখেছে একটা জায়গায় স্থির হয়ে থাকতে, ও কিন্তু ওর মতন, ওর আর আগুনের কি দরকার, ও এরকম ছটপট করে করে ও শরীরটাকে গরম করে নেয়। আর তারপরে যখন একটুখানি ওর মনে হয় যে হ্যাঁ টায়ার্ডনেস লাগছে, তখন এসে বুড়ো দাদুর মতন এরকম চেয়ারে বসে আগুন তাপাবে। ও দাঁড়িয়ে দাঁড়িয়ে আগুন তাপানোর মতন মানুষ নয়। তো যাই হোক, খুশিও চলে এসেছিলো, খুশি আমি, ওর এক বান্ধবী এসেছিলো, সবাই মিলে বেশ কিছুক্ষণ এখানে গল্প গুজব করলাম, অনেক আগুনের তাপ নিলাম। তারপরে ফাইনালি আমরা এখন যাব বাড়িতে, কারণ কতক্ষণ আর আগুনের সামনে দাঁড়িয়ে থাকবো। আর এই মালিকের বাড়ির আগুন, এখানটাতে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকাও আমাদের অ্যালাউড না, আগেই বলেছি। যাই হোক, সব কিছু সেরে এই যে ঘরে চলে এসেছি। আর ছেলে আমার এখন চাইছে কিছু ভাজা পোড়া খেতে। তো এই যে এই সুজির পকোড়াটা আমি এনেছিলাম, পকোড়া তো না, এটা পাঁপড়, এটাই আমি ওকে ভেজে দিলাম এখন, কারণ ওই বাইরের চিপসের থেকে আমার মনে হলো এই পাঁপড়গুলো খাওয়া একটু হলেও বেটার, কারণ ছেলে জেদ ধরেছে আর যখন দিনই জন্য সমস্ত বিছানার থেকে সব বালিশ টালিশ সব ফেলে দিয়েছে, এরকমভাবে আমাকে জ্বালিয়ে ছাড়ে। যাই হোক, এখানটাতে আমার বরের রেখে দেওয়া একটু খিচুড়ি প্রসাদ, আর আমার জন্য যেটা রেখেছিলাম সেটা নিয়ে বসে পড়লাম, তার সঙ্গে একটু আচার। আর ছেলের জন্য এদিকে বসিয়েছিলাম একটু মাখানা, কারণ এই যে স্ন্যাক্স হিসেবে এই মাখানা বলো বা নর্মালি যা কিছু আমার থাকে ড্রাই ফ্রুট, সেগুলোই ওকে বেশিরভাগটা আমি দেওয়ার চেষ্টা করি। কিন্তু ওই যে একঘেয়ে খাবার খেতে খেতে তখন বাচ্চাদের আর খেতে ইচ্ছে করে না, তাই জন্য তাদেরকে একটু মাঝে মধ্যে চেঞ্জ করে করেও দিতে হয়। আর আজকে ভাবলাম মাখানাগুলো একবারে ভেজে একদম কৌটোবন্দি করে রেখে দিই, কারণ বারবার করে ভাজাটা সম্ভব হয় না। যখন তখন প্রিয়ানের এই তাল উঠে যায় যে মাখানা খাবো, তখন ওই কড়াই খালি করে আবার সেগুলো ভাজা, তাই আজকে হাতে সময় ছিল, বেশি করে এখনই ভেজে রেখে দিচ্ছি। আর এদিকে ওই যে বলেছিলাম সকালবেলা মাংস এনেছিল, সেটা ম্যারিনেট করে রেখেই দিয়েছিলাম এতক্ষণ, একটু 4-5 পিস মাংস তুলে রেখেছি, ওটা রাত্রেবেলা প্রীতমার আমার জন্য একটু ফ্রাই করে নেব। আর বাকি মাংসটা কিন্তু এখন আমি রান্না করে ফেলবো, কষা কষা মাংস। প্রীতম বলেছিল দুপুরে রান্না করতে, কিন্তু ও বেরিয়ে গেছে, ও খায়নি। এবার ওকে ছেড়ে আমি একা একা মাংস গিলবো, সেটা আমার দ্বারা সম্ভব না। আসলে যত ভালো খাবারই হোক, কোনো খাবারেরই কিন্তু একা খাবার মজা নেই। আর পান্তা ভাতও যদি দুজনে মিলে খাওয়া যায় বা সবে মিলে খাওয়া যায়, সেটারও কিন্তু একটা আলাদাই আনন্দ, আমার কাছে তো তাই জন্য আমি একদম রেখেই দিয়েছিলাম যে রাত্রেবেলা গরমাগরম চিকেন আর তার সাথে ভাত দিয়ে আমাদের খাওয়া হবে। তো এই যে চিকেনটা তো বসিয়ে দিয়েছি, দেখো বেশ মাখা মাখা কষা কষা হয়েছে, এখন এর মধ্যে ঝোল দিয়ে দিলাম। আবার ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি একটু, কারণ ছেলে আর কিছুতেই ঘরে থাকতে চাইছিল না। আর এই সকাল থেকে এই রাত টাইমটা না অনেকটা বড়, এই প্রীতমকে ছেড়ে একা একা প্রিয়ানকে নিয়ে থাকা, ও বেচারা বোর হয়ে যায়, তাই ওকে বাইরে নিয়ে গেলাম একটু, ওখানে একটু বার্গার খেলাম, পকোকে যদিও খাওয়াইনি, আর ওর পেট ভরা ছিল তাই ও খেতেও চায়নি। তারপরে ঘরে এসে এই ওর খেলনাগুলো নিয়ে বসেছি একটু খেলতে। ওদিকে চিকেনটা তো হয়েই গেছে, এখন বাকি রইল রান্নাবাড়ির। তো মেন রান্না যখন হয়ে যায় তখন ভাত বা রুটি যেটাই করি না কেন। আর এই যে দেখো একটা জিনিস শেয়ার করি, এই গামলাটার মধ্যে ছোটোবেলায় কিন্তু ওকে প্রায় বসিয়ে দিতাম, হ্যাঁ স্নান করানো হতো না এই গামলাটার মধ্যে, কিন্তু পুরোটা ঢুকে যেত। আর এখন সেটাই হয়তো মিস করে মাঝে মধ্যে, তাই জন্য এই গামলাটার মধ্যে খেলনা বের করে দিয়ে নিজে বসেছে। এটা কেমন হাসি, হা 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 বিটুল, জোর করে হাসে, জোর করে হাসে, আরো জোর করে হাসো, আরো জোর করে হাসো, আরো একটা হাসি। হ্যাঁ এটা 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 কিসের ডাক, এ মা, এটা পকর হাসি, এটা কিসে পরিণত হচ্ছে? পকো গামলার মধ্যে বসে সে কি খুশি। তোমাকে রান্না করবো এবার আমি,
তোমাকে রান্না করবো, তোমাকে রান্না করে দিই। ছেলের সঙ্গে খেলতে খেলতেই দেখলাম তার পাপাও চলে এসেছে। আর এই যে আমার দেখো দরজার মধ্যে লাগানো ওয়েলকাম হোমের যে এই সুন্দর লোগোটা, এটা কিন্তু আমি অনেক খুঁজে খুঁজে অনেক কষ্ট করে এটাকে অর্ডার করে বাড়িতে এনে লাগিয়েছিলাম অনেক শখের সাথে। আর সেই জিনিসটা আমরা দেখলাম পরের দিন সকালবেলায় উঠেই যে ওটা কিন্তু আর নেই। ওটা কি করে কি হয়েছে আমি জানি না, ভীষণ মন খারাপ। আর এদিকে ছেলের মন খারাপ কেন সেটাও আমি বলছি। ওকে রেখে ওর পাপা চলে গেছে ওয়াশরুমে। আর প্রত্যেক দিন যখন ওকে রেখেই ওর পাপা ওয়াশরুম চলে যায় তখন ওর মনটা খুব খারাপ হয়ে যায় যে সারাদিন পরেও কেন পাপার কাজ শেষ হচ্ছে না, কেন ওকে কোলে নিয়ে খেলছে না। তো আমি এদিকে খাবারও গরমে বসিয়েছি, যে চিকেনটা ঠান্ডা হয়ে গেছিলো আবারও গরমে বসিয়েছি, ভাত তো অলরেডি হয়েই গেছে। এখন আবারও যাচ্ছি ছেলের কাছে, ছেলের মুড অফ কেন সেটা চলো দেখাই। রাগ করেছো তুমি? পকো রাগ করেছে? দেখি পকো কেন রাগ করেছে? পাপা এসে চলে গেছে তাই জন্য? বাবা কত রাগ! নেকুপুচু, আমার নেকুপুচু কোনটা? আমার নেকুপুচু কোনটা দেখি? কত রাগ! আমি রাগ করেছি, কথা বলবো না, কারোর সাথে কথা বলবো না আমি। তাকাও দেখি একটু আমার দিকে, তাকাও পাপা, একটু দেখো আমার দিকে। পাপা এখনই আসবে আবার, পাপা ফ্রেশ হতে গেছে বাবা। ওই দেখ পাপা চলে এসেছে, দেখো অবস্থা, রাগ করে বসে আছে এখানে এসে। কেন পাপা অফিস থেকে এসেই চলে গেছে ওকে ছেড়ে। বদনু মুখ থেকে লালা ছালা বের করে দিচ্ছে। রাগ করেছে পকো। আর সারাদিনের যুদ্ধ শেষ হয় যখন প্রিয়ান ঘুমিয়ে পড়ে, যে রাত 1:30। আর ওই যে বলেছিলাম আমি চিকেনটাকে রেখে দিয়েছিলাম, সেটা খাওয়ারও আমাদের সময় নেই। তো এই রাত 1:30টার সময় এখন আমি সেই চিকেন রোস্ট করে এনেছি প্রীতমের জন্য। আর এটা দেখে তো প্রীতম প্রচণ্ড খুশি। আর সারাদিনে এই দুজনের মুখে একটু হাসি ফোটাতে পারলে আমার মনে হয় সারাদিনের যত কষ্ট যত কিছু সব কিছু যেন সার্থক হয়ে যায়। তো চলো আজকের মতন টাটা।